বিয়ে এটা হারাম না হালাল? দেখো কথার পয়েন্টগুলো ভালো করে সবাই বুঝবে। বিয়ে হালাল, কিন্তু অধিকাংশ বিয়ে এখন ডিজে গান ছাড়া হয় না। আরে বাপ রে বাপ, এমন গান বাজে কখন কোনো সমস্যা নাই রে ভাই, সমস্যা খালি তাফসীর মাহফিলের মাইকের আওয়াজ শুনলে শুরু হয়ে যায়। সব মুনাফিকের দল চলে গেছে কিনা? কোরআনের মাহফিল শুনলে যার গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়, মনে রাখতে হবে মুসলমানদের রক্ত তার ভিতরে বয়না চলে গেছে কিনা। আর যখন আমরা দেখি গান যাদের বাড়িতে বাজে, তো আপনি আবার এইটা মনে কইরেন না যে সে নামাজ পড়ে না, সেও কিন্তু 5 ওয়াক্ত নামাজ সামনের কাতারে পড়ে। আছে আছে আছে, অনেক বাবা আছে। আমি বলি আব্বাজান ये क्या कर रहे हैं हम, ये क्या हो रहा है? বলে হুজুর আমার মেয়ের বয়স একটু কম, তো করুক করুক করুক, একটু করুক করুক। আমিও একটা কথা বলে রাগ করবেন না, আমি বলি আপনি একটু জাহান্নামে যান 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 না, জাহান্নামে যান। তখন বলবে হুজুর আপনার মতো শত্রু কেউ নাই। হক কথা বললে মানুষ মানুষের শত্রু হয়ে যায়। হক কথা সহ্য করার ক্ষমতা কেউ রাখে না। এজন্য তাকওয়ার অর্থ হচ্ছে আপনি বিয়ের সময় হালাল কাজে হারাম গান বাজাবেন। গান বাজানো যাবে? এলাকায় তো এসব বাজে না, না না এসব বাজে না এলাকায়। আর যদি বেজেও থাকে আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। 1 নাম্বার বিষয় বিয়ের ক্ষেত্রে হালাল কিন্তু হারাম ঢুকে গিয়েছে। আরেকটা সমস্যা আছে বিয়ের ক্ষেত্রে, আমি কি বলে দিব? বলে দিব প্রিয় ভাইরা, সেটার নাম হচ্ছে যৌতুক। আছে না নাই? তবে এটা একটা সিস্টেম বের হয়েছে আর কি, একটু মানে ভিন্ন ক্যাটাগরি আর কি। লাভ क्या खा रहे हैं ये, हम হাদিয়া खा रहे हैं। কি খায় কি খায়? হাদিয়া। আর মেয়ের বাপ যখন দেয় এই হাদিয়াটা, মেয়ের বাপের মনে হয় যদি একখান জুতা খুইলা পিটাইতে পারতাম। ঠিক কিনা বলে? আর এই যে যুবকগুলো যৌতুক খায় বিয়ের নামে, এদের মতো কাপুরুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। এরা পুরুষ নামের কলঙ্ক। আল্লাহ যৌতুকের ফিতনার থেকে বাঁচায় দিক, পড়না আমিন। তবে কলিজার টুকরো ভাইরা, বিয়ের সময় যে শুধুমাত্র যুবকই গাদ্দারি করে, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। মাঝে মাঝে মেয়ের বাপও গাদ্দারি করে, মেয়ের বাপের আশেপাশের লোকরাও গাদ্দারি করে। কেমন করে করে আমি কি বলে দিব? রাগ করবেন আপনারা? আমি কি বলে দিতে পারি প্রিয় ভাইরা? প্রসেসটা শুনে, খুবই ন্যাচারাল একটা প্রসেস, খুবই নর্মাল, হ্যাপি স্টাইল। স্টাইলটা কি? যখন তোমার মানে একটা মেয়ে পছন্দ হয়ে গিয়েছে, মাশাআল্লাহ মেয়ে, শি ইজ বিউটিফুল, খুব সব দিক থেকে পারফেক্ট। যুবকরা যখন কোনো মেয়েকে বিয়ের জন্য পছন্দ করে ফেলে, যে বিয়ে করে ফেলবে, সে গুনাহে থাকবে না, জেনায় থাকবে না, হারামে থাকবে না, এটা তার স্ট্রংলি ইন্টেনশন। এট দ্য সেম টাইম মেয়ে পক্ষের কিছু দালাল আছে, দালাল দালাল। দালালগুলো বলে কি, আচ্ছা মেয়ের বাপই মাঝে মাঝে বলে, আমি নিজে যুবকদের মুখ থেকে শুনেছি, এসে বলে বাবা তুমি আমার মেয়েকে বিয়ে করবা, এটাই আমার সৌভাগ্য, আমি আই ডোন্ট ওয়ান্ট এনিথিং, আমার আর কিচ্ছু লাগে না, তবে বাবা দেনমোহর বেশি দেওয়া লাগবে না, 50 লাখ দিলেই হবে, দিলেই হবে, দিলেই হবে। যুবকের বেতন হচ্ছে 10,000 টাকা। আচ্ছা বলেন 10,000 টাকা বেতনের চাকরি যে যুবক করে, তার জন্য 50 লাখ টাকা দেনমোহর দেওয়া সহজ না কঠিন? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, শুধুমাত্র দেনমোহরের ফিতনার কারণে আজকে সমাজে জেনা সহজ, বিয়ে কঠিন। দ্যাট ইজ দ্য মেইন রিজন। সহজ করে দেন, হালকা করে দেন, দেখবেন অনেক যুবক হারাম থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। তাহলে তাকওয়া ভিত্তিক যে ব্যক্তি জীবন যাপন করবে, সে হালালের সঙ্গে হারামটাকে কখনো মিক্সিং করতে পারবে। আল্লাহ যেন আমাদেরকে তাকওয়া ভিত্তিক জীবন দান করে, পড়না আমিন। অনেক যুবক এখানে আছে, আমার ওয়াজ শুনবে, এখানে বসেই
গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিংও করবে, ডেফিনেটলি করবে। বলবে জান আজকে আবরার হুজুরের বক্ত শুনতে এসেছি। এরকম নাই মনে হয়? আসলে আমরা এসব করে নিজেদেরকে মনে হয় আমরা কনফার্ম জান্নাতি হয়ে গেছি। এগুলো করলে কি কনফার্ম জান্নাতি না কনফার্ম জাহান্নামী? স্টপ হয়ে যাও, একদম স্টপ হয়ে যাও, এন্ড মোবাইলটা সুইচ অফ করে দাও। আমি যা যা বলবো সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? আরে বাহ, ডানেও তো অনেক যুবক দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যুবকদেরকে কবুল করুন, পড়ুন আমিন। যুবক আছে যতদিন বাতিল পক্ষ শক্তি পাবে না ততদিন। যুবক আছে যতদিন এলাকার ভিতরে ইফতিজিং হবে না ততদিন ইনশাআল্লাহ। এটার জন্য ইসলাম প্রিয় হতে হবে, কোরআন প্রিয় হতে হবে। শুধুমাত্র লেকচার শুনলেই হবে না, অ্যাকর্ডিং টু লেকচার নিজের লাইফের যে স্টাইল, এই স্টাইলটাও চেঞ্জ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ যেন যুবকদেরকে সেই তৌফিক দান করে, পড়ুন আমিন। মাশাআল্লাহ। আচ্ছা, একটা টেস্ট করি, তারপরে আমরা কথা শুরু করবো ইনশাআল্লাহ। আজকের মাহফিলে আপনাকে বউ আছে কাকার? হাত তুলেন দেখি। আয় রে, কারো বউ না? তোমাদের কারো বউ নাই? দুই একজন লোকের বউ, এগুলো আসলে গুনার মধ্যে পড়ে না। আচ্ছা আচ্ছা, এবার যাগো বউটো কেউ না নাই তারা হাত তুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারো বউ নাই? ইউ আর অল সিঙ্গেল হেয়ার। ও আচ্ছা, আল্লাহ সবাইকে মিঙ্গেল করে দিক, কোন আমিন। আবার হাসি কেন? দাঁত বের করে কে? দাঁত বের করবেন না। চাইবেন কার কাছে? সব কিছু দেওয়ার মালিককে, আল্লাহর কাছে চাইবেন। ফেসবুকে ছ্যাঁকা খাওয়া পোস্ট দিবেন না। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক আছে এখানে, এরা খালি এদের ঠেলায় ফেসবুকে ঢুকায় যায় না। আমাকে কেউ ভালোবাসে না, আমার বন্ধুর চারটা, আমার কেউ নাই। ছ্যাঁকা খাইয়া দেখা খাওয়া যুবক আছে না নাই? তোমরা কি ছ্যাঁকা খাওয়া লোক না স্ট্রং লোক? আল্লাহ সবাইকে কবুল করুন, পড়ুন আমিন। যারা ইসলামের জন্য কাজ করে তাদের কেউ ছ্যাঁকা দিতে পারে না। আল্লাহ সেই শক্তি যুবকদেরকে দান করে দিক, পড়ুন আমিন। আজকে যে যুবকগুলো এসেছো, তোমাদেরকে ওমরে ফারুকের মতো ইসলামের জন্য কাজ করতে হবে। বাতিল শক্তিকে তোমাদেরকে বাংলার মাটিতে স্টপ করে দিতে হবে। আর কেউ যদি বাংলার মাটিতে আগামীতে ইসলামকে নিশ্চিহ্ন করবার পায়তারা করে, কোরআন নিয়ে ছিনিমিনি খেলবার কেউ যদি চেষ্টা করে, জীবন যদি তো হয়, জীবন দিতে কারা কারা প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখায় দাও। শুধু মাঠেই গায়ে শক্তি থাকলে হবে না, জায়গা মতো শক্তি দেখাতে হবে। কিছু কিছু লোক মাঠে কয় কোরআনের আলো ঘরে ঘরে জালো, আবার সেই লোকটাই কিন্তু সুদের টাকা পাইলে 1 টাকাও ছাড় দেয় না, ঘুষ খাইলে 1 টাকাও ছাড় দেয় না। এরকম লোক আছে না নাই? এটা করা যাবে না। আপনার ভেতরটাও যেমন হবে বাহিরটাও তেমন হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ যুবকদেরকে কবুল করুন, পড়ুন আমিন। মুরব্বীরা যারা এসেছে, আল্লাহ ওনাদেরকেও নেক হায়াত দান করুন, পড়ুন আমিন। মা বোনরা কোন সাইডে বসেছে? মা বোনরা আছে এই সাইড, ওই সাইডেও আছে। তার মানে মা বোনরা আজকে আমাদের সাথে বেশি মনে হয়, তাই না? মাশাআল্লাহ। মা বোনদেরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুন, পড়ুন আমিন। আল্লাহ মা বোনদেরকে ট্রেন্ড যে ফিতনাগুলো বের হয়েছে, এই ফিতনার থেকে আল্লাহ তাআলা মা বোনদেরকে হেফাজত করুন, পড়ুন আমিন। মাশাআল্লাহ। আজকে এই মাহফিলটি
আপনাদের এলাকার জন্য একটা ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। আজকে প্রোগ্রামটা সুশৃঙ্খলভাবে আমরা শেষ করব। আপনারা সকলেই যারা দাঁড়িয়ে আছেন এভাবেই থাকবেন, মশা কামড় দিলেও নড়বেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? আওয়াজ করবেন না, ডানেও যারা আছেন তারা আওয়াজ করবেন না। কমিটির লোকের এই সামর্থ্য নাই যে আপনাদেরকে তারা স্টপ করবে, সামর্থ্য নাই, কারণ অনেক গ্যাদারিং হয়ে গিয়েছে। তো আপনারা সকলেই নির্দ্বিধায় যতক্ষণ আমি কথা বলবো শুনবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, সবাই দুটো হাত তুলে দেখি আপনাদের গায়ে শক্তি আসলে কম না বেশি? কম দেখি, কম না বেশি? আমার সঙ্গে সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, বেদআত আছে যেখানে, আমরা নাই। আল্লাহ যেন কবুল করুন, আমিন। আজকে আমরা লম্বা চওড়া কোনো কথা বলবো না। ইন ভেরি শর্ট টাইম আমরা কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলবো এবং আপনারা শুনে যাবেন। শুধু শুনে গেলেই হবে না, আমলও করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? পিন পতন নীরবতা আমি চাই, পিন পতন নীরবতা। একটা লোক কোনো সাউন্ড করবে না। এই যুবক যা হোক তোমরা কেউ আওয়াজ করবে না, আমানতের খেয়ানত করবো না কেউ। আমি অনেক প্রোগ্রাম করি, যুবকদের ভিড়ে আমি কথাই বলতে পারি না, এটা খুবই খারাপ। তোমরা এসেছো লেকচার শোনার জন্য, ছবি তোলা হচ্ছে একটা আউট অফ পারপাস কাজ, এটা আমাদের মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে আমি কি বললাম, আপনি কি রিসিভ করলেন, কি আপনি অ্যাপ্লাই করলেন, দ্যাট ইজ দ্য ম্যাটার অফ ফ্যাক্ট। যদি আমল করতে পারেন তাহলে এই ওয়াজ সফল, লাইট সফল, প্যান্ডেল সফল। আর যদি আপনি আমল না করতে পারেন এই ওয়াজ দিয়ে এক পয়সা কোনো লাভ হবে না। আপনারা কি ছবি তোলার জন্য পাগল হবেন না ওয়াজ শোনার জন্য পাগল হবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। আজকে খুতবার শুরুতে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা মানুষকে মরতে হবে না, মরতে হবে না। Everyone has to take the test of death. যেই হোক, whoever you are, doesn't matter. Your prime minister doesn't matter. তুমি যেই হও না কেন, পৃথিবীর যত বড়ই শক্তিশালী হও না কেন, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? এবং মৃত্যুর স্বাদ যখন গ্রহণ করা হয়ে যাবে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এই মৃত্যুর পূর্বে তোমরা যে ভালো কাজ করেছো, যে খারাপ কাজ করেছো, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট হোক বড় হোক, কিঞ্চিত পরিমাণ হোক, শস্যের দানা পরিমাণ হোক, প্রতিটা আমলকে পরিপূর্ণরূপে মাপ দিবেন একজন, তিনি কে? কোন রকম কমতি হবে, বেইনসাফি হবে? আপনি দুনিয়ার লাইফে লিড করছেন, দুনিয়ার লাইফটা হচ্ছে বেইনসাফ ভিত্তিক, এটা ইনসাফ ভিত্তিক নয়। এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে যে সুদ খায়, ঘুষ খায়, সেই ব্যক্তি মসজিদের সভাপতি। যে আজীবন এক ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ ভুল করেও পড়তে আসে না, সে ব্যক্তি মাহফিলের মধ্যমণি। আছে না নাই? In actual fact, the thing is money is everything in the world. বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাপারটা এরকম হয়ে গিয়েছে, টাকা আছে যার, সম্মান আছে তার। চাই এটা সত্যিকার অর্থ হোক কিংবা ফেক হোক, সালাম দিলেই মানুষ খুশি। এখন সালাম দেয় সামনে, কিন্তু পেছনে গিয়ে কয় এর মতো শয়তান ইতর আর কেউ নাই। এরকম এরকম হয় না, এরকম হয় না মনে হয়? না না না, হয় না, হয় না, হয়, ডেফিনেটলি হয়। ইভেন মনে রাখবেন,
আল্লাহ তাআলা মৃত্যুর পরে যে লাইফটা আপনি লিড করবেন সেখানে সব হিসাব হবে বরাবর, একটা উঠবেও না একটা নামবেও না, সব কিছুকে ইকুয়াল সমান সমান করে দিবে একজন, তিনি কে? এজন্য আমাদের অবস্থা হচ্ছে এরকম যে আমরা চোখের সামনে ভাব দেখি একরকম, কিন্তু ভেতরে চলে কিন্তু আর এক রকম, ঠিক কিনা বলেন? আপনি কি মনে করছেন যে ওয়াজ মাহফিলের পক্ষে সবাই? না, কিছু কিছু লোক আছে তারাও ট্রাই করেছে, সুযোগ পেলেই তারা মাহফিলটা বন্ধ করে দিত। কারণ সমাজে এমন কিছু লোক বসবাস করে তারা ডবল স্ট্যান্ডার্ড ফেস মেইনটেইন করে, তাদের ভেতরে একরকম বাহিরে আর এক রকম, এরকম লোক আছে না নাই? ইভেন দেখবেন এত সুন্দর মাহফিল, এত যুবক, এত কিছু এখানে আছে, কালকে কিন্তু চায়ের দোকানে এই মাহফিল নিয়ে একটা সমাবেশ বসবে। কথার মায়ের পাশ বোঝেন না আপনারা? বসবে কি বসবে না? বসবে। বসে কি করবে জানেন? যে কোনো দিনও ভুলেও মসজিদে আসে নাই, সে একটা চায়ে টান মারবে আর বলবে যে প্রধান বক্তার ওয়াজ কেমন লেগেছে বল। আর এক লোক দাঁড়ায় থাকবে ঠিক ওখানেই, হাতে আছে বিড়ি, হাতে আছে কি? বিড়ি। মসজিদ क्या है उसे पता भी नहीं है। ও বলবে এর চাইতে ভালো ওয়াজ তো আমি করতে পারি রে, আমি ভালো ওয়াজ করতে পারি এর চাইতে। এরকম সমাজে টাউট বাটপার লোক আছে না নাই? আপনারা কি গীবত করবেন না যা শুনবেন তাই আমল করবেন? আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, পড়না আমিন। আজকে লেকচারের টপিক হচ্ছে দ্য ডেথ এন্ড দ্য লাইফ অফ হেয়ার আফটার। মৃত্যু এবং কবরের জীবন নিয়ে আজকে আমরা কথা বলবো। জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ চাইলে এটার থেকে পালাতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ বললেন নবী আপনি বলে দেন, যে মৃত্যুর থেকে তোমরা পলায়ন করতে চাও, যে মৃত্যুর থেকে তোমরা পালিয়ে যেতে চাও, সেই মৃত্যু তোমাদেরকে দিবে একদিন। তিনি কে? আল্লাহ তাআলা সঠিক সময়ে দিবেন। একটা কথা মনে রাখবেন যে আমাদের মৃত্যুর জন্য আমাদের এইজ ইটস ডাজন্ট ম্যাটার, আমাদের বয়সটা কোনো ফ্যাক্ট না। আসলে পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? বাপ আসে আগে, সন্তান আসে পরে, কিন্তু অনেক সময় দেখা যায় সন্তান চলে যায় অনেক আগে, বাপ যায় অনেক পরে। দিস ইজ দ্য ন্যাচার অফ লাইফ। এটা আমাদের লাইফের ন্যাচার, এটা আমাদের লাইফের সার্কেল। যা আমাদের আসার ঠিক আছে, যাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু আল্লাহ তাআলা বললেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন গোলাম শোনো, পৃথিবীর যুবক হোক, মুরব্বী হোক, মেয়ে হোক, মহিলা হোক, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর একটা নির্ধারিত সময় রেখে দিয়েছে একজন। তিনি কে? আপনাদের আওয়াজটা খুব মরা, জবান খুলে বলতে হবে কে। আবার আল্লাহর নামটা উচ্চ স্বরে বলেন কে।